আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ মি থেকে নুসরাত। আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন? চলে এসেছি রান্নাঘরে চুলাতে প্রথমে দিয়েছি কলা আর আলু সেদ্ধ, আর এখানে শিম বেগুন কেটে রেখেছে, আর মাছ রান্না করব। এখানে পেঁয়াজ রসুন যা যা লাগে সব কিছু কেটে রেখে গিয়েছে যে মেয়েটা কাজ করে। এই যে কলা সিদ্ধ হচ্ছে, কলার চপ বানাবো আজকে। তারপর সবার দিনকাল কেমন যাচ্ছে? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। এই তো আজকে হচ্ছে শনিবারের ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি। কলাটা সিদ্ধ হতে থাকুক, তারপর রান্নাঘরে রান্না বসাবো। এখানে কলাটা সিদ্ধ হয়ে গিয়েছে, সিদ্ধ হচ্ছে, এদিকে শুটকি ভিজিয়েছি, তারপর ভাত হয়ে গিয়েছে এই ফাঁকে। এই যে কলাটাও সিদ্ধ হয়ে আসছে। ভাতটা এই ফাঁকে ভাতটা রান্না করে ফেলেছি। শুটকি দিয়ে শিম দিয়ে বেগুন দিয়ে রান্না করব, তারপরে পাবদা মাছ রান্না করব আর কলার চপ বানাবো। ভিডিওটা দেখতে থাকুন, আস্তে আস্তে সব রান্না শেয়ার করব। পাবদা মাছটা আগে রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো আর পেঁয়াজটা মিলে তারপরে একটু ভাজা ভাজা করে নিব, একটু হালকা ভাজা ভাজা করে নিব। তারপরে এতে দিয়ে দিব লবণটা একদম আপনাদের নিজস্ব যার যার স্বাদ অনুযায়ী দিবেন। আমার রান্নার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে কুকিংয়ের, ওখানে আসলে এখন আর ইচ্ছা করে না ভিডিও পোস্ট করতে, কারণ ভিউজের আসার জন্য করি। মানুষ কিসের জন্য ইউটিউব করে? ভিউর জন্যই তো করে। যদি এখান থেকে কিছু ইনকাম হয়, কিছুই হচ্ছে না, না কুকিং চ্যানেলে না ব্লগিং চ্যানেলে, কোথাও কিছু হচ্ছে না। মাঝে মধ্যে মনটা এত আপসেট হয়ে যায়, মন চাই কি একদম ছেড়ে দেই ইউটিউব। এখানে হলুদ মরিচও দিয়ে দিয়েছি, আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। যেটা বলছিলাম, একদম ভালো লাগে না। গতকাল ইউটিউব স্টুডিওতে প্রায় আমার 20 ঘন্টা আওয়ার কেটে নিয়ে ফেলেছে। আমি জানি না কেন, আমার কি 20 ঘন্টা আওয়ারই চলে গিয়েছে। ছিল 585 আওয়ার, সকালে দেখি সেটা 560 আওয়ার হয়ে গিয়েছে লাস্ট 360 ডেটে। মানে কি, আমি ইউটিউবে হিসাব নিকাশ আসলে কিছু বুঝতে পারছি না। এই কদিনে মোটামুটি আমার ভিউ আছে, তারপরও কিসের জন্য এমন হচ্ছে জানি না, আসলে একদম জানি না। তারপর থেকে মনটা খুব আপসেট লাগছে, মনটা এত আপসেট যে মন চাচ্ছে সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে এই বসে থাকি। কিন্তু বসে থাকলে ডিপ্রেশনে আমাকে পেয়ে বসে, যে ডিপ্রেশনটা কাটানোর জন্যই আসলে ইউটিউব করা। কিন্তু এটা কোনো ফিউচারই আমি দেখতে পাচ্ছি না আসলে। যাই হোক, এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এখন পাবদা মাছটা দিয়ে দিচ্ছি। পাবদা মাছটা একটু কষানোর পরে তারপরে এতে পানি দিয়ে দিব, পানি দিয়ে তারপর রান্না করব। ভিডিওটা দেখতে থাকুন, আবারও ফিরে আসছি। কলাটা সিদ্ধ হয়ে গিয়েছে, কলাটা নামিয়ে নিলাম। এখন সেই একই চুলায় আমি শুটকি আর শিম বেগুনটা রান্না করব। শিমটা আমাদের বাড়িতে আমার যে চাচি শাশুড়ি থাকে, ওনার গাছের শিম, উনি গাছ
গাছে লাগিয়েছেন, ওই শিমটাই আমাদের জন্য পাঠিয়েছেন। এখানে প্রথমে চুটকি দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজ, রসুন, টমেটো, যা যা নর্মাল জিনিস তাই যা দেওয়া হয়, তা আমি খুব ভিজি করে অতিরিক্ত মশলাপাতি দিয়ে না, আমি আমার ওয়েতেই হালকা পাতলাভাবে রান্না করি। ভালোই হয় রান্না, নিজের রান্নার প্রশংসা নিজে করছি, এটা করা ঠিক না, তারপরে করলাম আর কি। যাক, একটু ভাজা ভাজা হলে এতে লবণ, মরিচ, হলুদ দিয়ে তারপর পানি দিয়ে এটা সে ঝোলটা বেশ অনেকক্ষণ ফুটাবো। ফুটানো হলে তারপরে এতে শিম, বেগুন আর আলু কেটে নিয়েছি, সব একসাথে দিয়ে চড়িয়ে দিব। আমার মাছটা হয়ে এসেছে, এখন একটু লবণ দেখে তারপর ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে মাছটা নামিয়ে ফেলবো। তারপর বাকি যেসব কাজকর্ম আছে সেগুলো টুকটাক যা আছে সেগুলো শেষ করব।
ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আবার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।